দর্শক, খুবই দুঃখজনক একটি ঘটনা। চলন্ত বাসে ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনায় ৩ দিন পর মামলা। অনেকে বলছেন যে এই বাসে শুধু ডাকাতি হয়নি, এখানে শ্লীলতাহানি হয়েছে। কেউ বলছেন যে ধর্ষণও হয়েছে। তো যাই হোক, নারীর অসম্মান হয়েছে, এটি হলো সবচেয়ে বড় কথা। ৩ দিন পরে মামলা হয়েছে এবং ঘটনাটা পড়ছিলাম কয়েকদিন থেকেই যে ৩ ঘন্টা ধরে রাস্তায় চলছিল রাতের বেলা এবং বাসের চালক হেল্পার এই ডাকাতির সঙ্গে জড়িত এবং যাত্রীরা বাধ্য করে ওই বাসকে থানায় নিতে। থানাও গড়িমসি করেছে, সিরিয়াসলি নেয়নি বিষয়টি। এর মধ্যে যা হবার হয়েছে, সবাই যারা বাসে ছিল যাত্রীরা সর্বশান্ত হয়েছে। 2 নারী তারা শ্লীলতাহানির শিকার হয়েছে। মানে এখনকার সময় এইরকম একটি ঘটনা খুব কষ্ট লাগলো। আজকে এই ঘটনাটা যখন আপনাদের সামনে বলছি, তখন বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস পালিত হচ্ছে। সময় এখন আপনাদের সামনে যখন ভিডিওটি আমি মেক করছি তখন 1:54। আজকে 3 দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। বাসের যাত্রী নাটোরের বড়ই গ্রামের উপজেলার ওমর আলী বাদী হয়ে শুক্রবার ভোরে মামলাটি দায়ের করেন। সকাল 10টায় মির্জাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক খায়রুল বাশা নিশ্চিত করেছেন। পুলিশ অবহেলা করেছে, সময় মতো এটা টেক ওভার করেনি এবং এত মানুষ একটি অসহায় অবস্থার মধ্যে পড়েছে, ভাবাই যায় না যে ঘটনাটি ঘটল। দর্শক, গত সোমবার রাত 10টায় বাসে ডাকাতির কবলে পড়ে। বলছেন যে এরপর থেকে এই ঘটনা নিয়েই আছেন। আজ ভোর 4টার দিকে পুলিশের গাড়িতে করে তিনি, যাত্রী সোহাগ হোসেন এবং তাদের ব্যবসায়িক অংশীদার আবু হানিফকে মির্জাপুর থানায় আসেন। তারপরে মামলার এজাহারে তার স্বাক্ষর নেওয়া হয়, তবে এজাহার তাকে পড়ে শোনানো হয়নি। তিনি জবানবন্দিতে ডাকাতির ঘটনা এবং 2 নারী শ্লীলতাহানির বর্ণনা দিয়েছেন, কিন্তু এজাহারে কি লেখা হয়েছে তিনি জানেন না। ওমর আলী আরো বলেন, বাসের সুপারভাইজার সুমন ইসলাম, চালক বাবলু আলী 30 এবং সহকারী মাহবুব আলম 28 মির্জাপুর থানায় এসে বসে আছেন। তারাও মামলা করবেন। ওমর আলীর অভিযোগ, ওরা ঘটনার সঙ্গে জড়িত, চালক এবং তার সহকারীরা। ওরা আসামি হবে, আবার ওরাই মামলা করার জন্য এসে বসে আছেন। এটা কি হচ্ছে বুঝতে পারছি না। গোলমেল একটি পরিস্থিতি। এ বিষয়ে জানতে মির্জাপুর থানার ওসি মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি। তবে কর্তব্যরত কর্মকর্তা এসআই খায়রুল বাশার নিশ্চিত করেছেন চলন্ত বাসে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। তার কাছে এজাহার নেই, সেখানে কি লেখা আছে সেটাও তিনি জানেন না। গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের একটি বাসে এই ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদের ভাষ্যমতে সোমবার রাত 11টায় ঢাকার গাবতলী থেকে বাস ছাড়ে। রাত 12টা 35 বাসে ডাকাতি শুরু হয়। 3 ঘন্টা ধরে ডাকাতি শেষে ঘুরিয়ে একই জায়গায় বাসটি নিয়ে গিয়ে গত রাত 3টা 52 ডাকাতরা নেমে যায়। 3 ঘন্টার উপরে তারা ডাকাতি করে। বাসে ছিল, দফায় দফায় যাত্রীদের কাছ থেকে তল্লাশি করে সমস্ত টাকা পয়সা, মোবাইল নিয়ে চলে যায়। এরপর বাসের চালক, তার সহকারী সুপারভাইজার নানান টাল বাহানা করতে থাকে। তারা থানায় যেতে চায় না। তারা বলেন তাদের গাড়িতে তেল নেই। অবশেষে যাত্রীদের চাপের মুখে পড়ে তারা রাজশাহীর উদ্দেশ্যে বাস ছাড়েন। যাত্রীরা প্রথমে বাসটি নিয়ে মামলা করার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় যান। সেখানে তখন ওসি ছিলেন না বলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। চিন্তা করেন, এত বড় একটা ঘটনা, থানায় গেল, ওসি নেই বলে তাদেরকে ফিরাই দেওয়া হয়। এই ধরনের থানা পুলিশ দরকার আছে বাংলাদেশে? এই টাইপের। সবাইকে আমি দোষ দিব না, কিন্তু যাত্রীরা চাপ দিয়ে সেই ডাকাতি হয়েছে, যে বাসটা নিয়ে গেল, ওসি নেই বলে তারা মামলা না নিয়ে ফিরাই দিছে। মঙ্গলবার বেলা 11টা থেকে 11:30টার পরে বাসটি বড়ইগ্রাম থানায় ঢুকানো হয়। ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পান। আবার নাটোরের বড়ইগ্রাম আমলি আদালত সূত্রে জানায়, বড়ইগ্রাম থানার এসআই শরীফুল ইসলাম স্বাক্ষরিত চালান মূলে ঢাকা রাজশাহী চলাচল করি ইউনিক রোড রয়্যালস বাসের চালক বাবলু ইসলাম, চালক এবং এদেরকে আদালতে পাঠানো হয়।
সন্ধ্যায় তাদের আদালতের সামনে হাজির করলে আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেয়। এখন এই 3 দিন পর কত বড় ব্যর্থতা যে 3 ঘন্টার উপরে একটা বাস নিয়ে ডাকাতরা নিয়ন্ত্রণ নিল, নিয়ে ঘুরতে থাকলো, সমস্ত টাকা পয়সা তাদেরকে নিয়ে নিল, 2 জনকে ছুরিকাঘাত করলো, তারা রক্তাক্ত হলো, 2 জন মহিলাকে উঠে নিয়ে পিছনে নিয়ে শ্লীলতাহানি করা হলো, সমস্ত কিছু মোটামুটি ওপেন সিক্রেট, কিন্তু থানা পুলিশ কার্যকর ব্যবস্থা নিল না। 3 দিন পরে এখন মামলা হচ্ছে। এটা কার ব্যর্থতা, কার গাফিলতি? দর্শক চিন্তা করেন পরিস্থিতিটা কোন পর্যায়ে আইন শৃঙ্খলা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।